কক্সবাজারের পানি কমতে শুরু করলেও দুর্ভোগ এখনও কাটেনি। টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় জেলার কৃষি ও মৎস্য খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে বন্যা ও পাহাড় ধসে জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোরশেদ। মোরশেদ, জানাবেন জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে কিনা, আর পরিস্থিতি উন্নয়নে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? শাম্মী, বন্যার পানি নামতে শুরু করেছে আরও কয়েকদিন আগে থেকে। আমরা আজ সকালে ক্ষতিগ্রস্ত একটি এলাকায় গিয়েছিলাম। সেখানে আমরা দেখেছি বন্যার পানি নামতে শুরু করেছে এবং ঘরবাড়িতে যে পানি ঢুকেছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে। এবং সকালে আমরা দেখেছি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী তিনি সরেজমিন কক্সবাজারের ঝিলিংজা চান্দেরপাড়া নামক একটি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন, যেখানে বন্যার পানিতে প্লাবিত হয়েছিল। সেখানে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং সরকার থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সব ধরনের সহায়তা করা হবে। বিশেষ করে যে গবাদি পশু এবং মৎস্য ঘের পাশাপাশি হচ্ছে কৃষি জমি রয়েছে, যেই এলাকাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে তালিকা করে সরকার থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে এমনটি আশ্বাস প্রদান করেন প্রতিমন্ত্রী। সেটি আমরা সকালেই দেখেছি। এবং কক্সবাজারের জেলা উপজেলায় যদি বলতে হয় তাহলে সেখানে সুপেয় পানি সহ নানা দুর্ভোগের মধ্যে রয়েছেন সেখানকার পানিবন্দী মানুষরা। তবে পানি নামতে শুরু করেছে, তবে বন্যার পানি নেমে যাওয়ার পরে নানা ধরনের রোগবালাই থেকে শুরু করে তাদের খাবারের অভাব থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে তারা সরকারের কাছে নানাভাবে সহায়তা চাচ্ছেন। বিশেষ করে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষরা নানাভাবে সরকারের কাছে সহায়তা প্রত্যাশা করছেন। অন্যদিকে জেলা প্রশাসনের তথ্য মতে কক্সবাজারের এই বন্যা এবং পাহাড় ধসে ৩১ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে রোহিঙ্গারাও রয়েছেন, সেটি আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে গত কয়েকদিন ধরে আমরা জানানোর চেষ্টা করেছি যে কক্সবাজারে বন্যার পানি নামতে শুরু করেছে। কয়েকদিন ধরে কক্সবাজারে বৃষ্টি ছিল না, আজকে সকালে একেবারে প্রখর রোদ ছিল, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে এলাকায় গিয়েছিলাম বন্যা কবলিত এলাকায়, সেখানে একেবারে পানি নেমে গেছে এবং সড়কগুলো মেরামত করা হচ্ছে এমনটিও আমরা দেখেছি। পাশাপাশি একটু বলে রাখি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্যগের। সেক্ষেত্রে মৎস্য খাতে প্রায় ৪৬ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী সরেজমিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন এবং সকাল 10:30টায় তিনি ঝিলিংজা চান্দেরপাড়ার বন্যা কবলিত একটি এলাকা পরিদর্শন করেছেন এবং এরপরে যাবেন চকরিয়া পেকুয়াতে। সেখানেও তিনি মানুষদের যারা ক্ষতিগ্রস্ত এলাকা এবং সবচেয়ে বেশি দুর্যোগপূর্ণ এলাকা রয়েছে যে বন্যা কবলিত এলাকা মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এবং জেলা প্রশাসন থেকে প্রাথমিকভাবে তালিকা করা হচ্ছে কক্সবাজারের যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি, যে ঘরবাড়িগুলো ক্ষতি হয়েছে এবং যে গবাদি পশু পাশাপাশি ফসলি জমি নষ্ট হয়েছে, যারা যে কৃষকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটি প্রাথমিক তালিকা করে তারা জেলা প্রশাসন ও সরকার থেকে নানাভাবে সহায়তা করা আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। সামনে ছিল সর্বশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মোহাম্মদ মোরশেদ।